প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ নাগপুরে এবার, এবং জানা গেছে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি, অন্তত একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। ভারতের বৃহত্তম প্রতিরক্ষা সরঞ্জামের বেসরকারি কারখানার বিস্ফোরণে একটা চাঞ্চল্য তো অবশ্য ছড়িয়েছে। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? এখন জানা যাচ্ছে যে মহারাষ্ট্রের নাগপুরে সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিরক্ষা সরঞ্জামের কারখানা আছে, এবং যে কারখানাটি দেশের মধ্যে সব থেকে বড় বেসরকারি প্রতিরক্ষা সরঞ্জামের কারখানা। গতকাল রাত্রি 12:30 নাগাদ সেখানে আচমকা বিস্ফোরণ হয়, এবং এর ফলে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার জুড়ে একটা শক ওয়েভ তৈরি হয়েছিল, এবং তীব্র বিস্ফোরণের আওয়াজ হয়, পাশাপাশি আগুনের হলকে এতটাই উঁচুতে উঠে গেছিল যে প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে সেটা দেখা গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে। এই ঘটনার ফলে একজনের এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে, তার নাম ময়ূর গানভি। তিনি কারখানার ল্যাবরেটরিতে কাজ করছিলেন, এবং বিস্ফোরণের জেরে ল্যাবরেটরির ধাতব দরজা ছিটকে তার উপর পড়ে এবং তারপরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কারখানা সূত্রে জানা গেছে যে ওই যে RDX প্ল্যান্ট ছিল এই কারখানায়, সেই প্ল্যান্টে বিস্ফোরণটা হয়েছে, এবং তার ফলে চারিদিকে প্রথমে ধোঁয়ায় ঢেকে যায়, শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এর ফলে প্রায় 25 জনের মতো অসুস্থ হয়ে পড়েছে, যার মধ্যে 3-4 জনের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। দেখো, 2023 সালেও এই কারখানাতে বিস্ফোরণ হয়েছিল, এবং সেই সময় 9 জন কর্মীর মৃত্যু হয়েছিল। ফের আবার 2 বছরের মধ্যেই এই ধরনের বিস্ফোরণের ঘটনায় কারখানার কিভাবে কি কাজ হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারে পুরো বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসনের তরফ থেকে। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রকের কাছেও এই বিষয়ে খবর পৌঁছেছে, তাদের দিক থেকেও ফরেনসিক বিশেষজ্ঞরা এসে বিষয়গুলো পরীক্ষা করে দেখবে, কারণ যেভাবে 2023 সালের পরে গতকালের রাত্রিরে বিস্ফোরণ হয়েছে, তার ফলে স্থানীয় বাসিন্দা, অর্থাৎ এইভাবে বিস্ফোরণের ঘটনা, এতে করে যারা কারখানায় শ্রমিকরা রয়েছেন তাদের নিরাপত্তা কোথায়? তাদের নিরাপত্তা চিন্তা কি আদৌ করেছিল কর্তৃপক্ষ? এই বিষয়গুলোই বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে, কারণ 2023 সালে বিস্ফোরণে 9 জনের মৃত্যু হয়েছিল, তারপরেও কেন আবার গতকাল রাতে এই ধরনের ঘটনা ঘটলো, সেই বিষয়টি পুরোপুরি খতিয়ে দেখা হচ্ছে, এবং এর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এই বিস্ফোরণের মাত্রাটা অনেকটাই ভয়াবহ ছিল বলে জানা গেছে, যদিও এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 1 বাড়তে পারে, মৃতের সংখ্যা অনুমান করা হচ্ছে, এবং তার পেছনে মূল কি কারণ রয়েছে বিস্ফোরণ এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থাটাই বা কতটা ছিল সে নিয়ে অবশ্য পুলিশ নেমেছে তদন্তে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।